থাকি, কিন্তু অধিকাংশ মানুষই সায়েন্স নিয়ে পড়ে থাকি শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অথবা A+ পাওয়ার জন্য। খুব কম সংখ্যকই মানুষ আছেন যারা সায়েন্স নিয়ে পড়ে থাকেন সায়েন্স আসলে কী, কিভাবে সায়েন্স কাজ করে এবং কিভাবে সায়েন্সের মাধ্যমে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করা যায় এটা বোঝার জন্য। সায়েন্সকে যদি আমরা বিভিন্ন শাখায় বুঝতে চাই তাহলে আমরা সায়েন্সকে মূলত 3টি শাখায় ভাগ করতে পারি, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। বায়োলজি আমাদের বুঝতে শেখায় একটা ঘটনা কেন ঘটে, কেমিস্ট্রি আমাদের জানায় একটা ঘটনার ফলাফলটা আসলে কি হয়, এবং ফিজিক্স আমাদের জানায় এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্য কিং অফ সায়েন্স, ফিজিক্স। হোয়াট ইজ ফিজিক্স? পদার্থবিজ্ঞান আসলে কি? পদার্থবিজ্ঞানের সংজ্ঞা বা ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে সেখানে বলা আছে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাই হচ্ছে পদার্থবিজ্ঞান। অর্থাৎ পদার্থবিজ্ঞান ম্যাটার এবং এনার্জি এদের মধ্যে যে কানেকশনটা আছে বা এরা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানায়। পদার্থবিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে, এই প্রশ্নের উত্তরে আমরা পাই পদার্থবিজ্ঞান আসলে এসেছে ফুসিস নামে গ্রিক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রকৃতি, এবং ফুসিকে, যার অর্থ হচ্ছে প্রকৃতি সম্পর্ক জ্ঞান। অর্থাৎ পদার্থবিজ্ঞান শব্দটির পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে প্রকৃতি সম্পর্কে জ্ঞান। পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু আজব বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন পাথর এবং লোহা উভয় ভারী বস্তু হওয়া সত্ত্বেও আমরা যদি শুধুমাত্র একটি লোহার কথা চিন্তা করি সেটা পানিতে ডুবে যায়, আবার যদি আমরা একটা পাথরের কথা চিন্তা করি সেটাও পানিতে ডুবে যায়। কিন্তু অসংখ্য লোহার মাধ্যমে বা অসংখ্য পদার্থ, ভারী পদার্থ দিয়ে সৃষ্টি জাহাজের কথা যদি আমরা চিন্তা করি সেটা পানিতে ভাসে, এবং সেটা কিভাবে পানিতে ভাসে এটা সম্পর্কে আমাদের জানায় পদার্থবিজ্ঞান। এছাড়া পদার্থবিজ্ঞান ঘুম থেকে জাগা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এমনকি হাঁটা চলা, কথা বলা, বিভিন্ন দৈনন্দিন কাজ যেগুলো আমরা প্রতিনিয়ত করে যাই, আমাদের চিন্তা ভাবনা, সকল কিছুর সাথে ওতপ্রোতভাবে পদার্থবিজ্ঞান জড়িত। এই পদার্থবিজ্ঞানের কারণে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ তো করতে পারছি, সাথে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ, চাঁদ, এমনকি মহাবিশ্বের বিভিন্ন স্থানেও যেতে পারছি। এছাড়া পদার্থবিজ্ঞান আমাদের জানায় ভঙ্গুরতা শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, সান্দ্রতা শুধুমাত্র তরল এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য, এবং পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের বৈশিষ্ট্য। তাই পদার্থবিজ্ঞান শুধু পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য নয়, পদার্থবিজ্ঞান শিখুন বা বুঝুন বিশ্বকে বোঝার জন্য, মহাবিশ্বকে বোঝার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সো মাচ টু ড্রিমের সাথেই থাকুন। ধন্যবাদ।